দেখ এখানে যেটা আছে এলসিএম বের করতে বলেছে কোন কোন মেথডে। একটা হচ্ছে লিস্টিং মাল্টিপ্লাইজ মেথডে। লিস্টিং মাল্টিপ্লাইজ মানে কি, মানে তোকে অ্যাকচুয়ালি এইটের টেবিল করতে হবে। এইটের টেবিল মোটামুটি 7 8 পর্যন্ত করে নিয়েছি, আর 14-এর টেবিলও করে নিয়েছি তোর ওই 6 7 পর্যন্ত, 5 পর্যন্ত করে নিয়েছি। ওকে, এবার তোকে আগেরটা কী করছিলাম, ফ্যাক্টর বের করছিলাম এইচসিএফের ক্ষেত্রে, বাট এলসিএমের করতে আমাকে মাল্টিপ্লাইজ মানে টেবিল লিখতে হবে। আমি 7 8 পর্যন্ত দুটোরই লিখে নিতে পারতাম, বাট এটা মিলে গেছে বলে এখানে আমাকে দেখতে হবে সব থেকে স্মল কোন নাম্বারটা মিলছে। সব থেকে স্মল যে নাম্বারটা মিলবে সেটাই হচ্ছে অ্যান্সার, সেটাই এলসিএম। দেখ 8-এর মাল্টিপ্লাইজ হচ্ছে যেটা লিখেছি 64 পর্যন্ত, আর এদিকে 14-এর মাল্টিপ্লাইজ লিখেছি 70 পর্যন্ত। দেখ 56টা দুজনের ক্ষেত্রে কী হয়েছে, মিলে গেছে। সেই জন্য এখানে এলসিএম কি 56। এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপ্লাইজ। লোয়েস্ট কমন মানে সবথেকে কম, সবথেকে ছোটো যেটা মিলবে। ওকে, আর একটা কী মেথড বলেছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। 36কে দেখ ভেঙে নিয়েছি, 48কেও ভেঙে নিয়েছি। 36কে ব্রেক করলে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কী হচ্ছে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 করেছি। 48কে করলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। এখানে দেখ এই 2 এর সাথে এই 2টা মিলছে, আবার এই 2 এর সাথে এই 2টা মিলছে, আবার এই 3-এর সাথে এই 3টা মিলছে। তাহলে দেখ দুটো 2 আর একটা 3 মিলে গেছে। তাহলে যেগুলো মিলেছে সেগুলোকে আমি ফার্স্ট টাইম লিখে নিয়েছি। এই এই দুটো 2 মিলেছে, এইখানে একটা 2 মিলেছে, এইখানে একটা 2 মিলেছে, এখানে একটা 2 মিলেছে। এই দুটো 2 এর জন্য ওই জন্য একটা 2 লিখেছি, এই দুটো 2 এর জন্য একটা 2 লিখেছি, এই দুটো 3 এর জন্য একটা 3 লিখেছি। এবার আমি দেখব কি কোন কোন নাম্বারগুলো বাকি পড়ে আছে যেগুলো মিলেছে। এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 3 এর জন্য একটা 3 লিখে ফেললাম। বাকি দেখ এখানে একটা 3 পড়ে আছে, লিখে দিয়েছি। এখানে একটা 2 পড়ে আছে, লিখে দিয়েছি। এখানে একটা 2 পড়ে আছে, লিখে দিয়েছি। সব নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে, 144। ওকে, আর ডিভিশন মেথডটা কি, আমরা যে ফ্যাক্টরাইজেশন করছিলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন সিঙ্গেল সিঙ্গেল করে, এটা হচ্ছে অ্যাট এ টাইম করতে হবে। অ্যাট এ টাইম মানে কি, ধর 3টে নাম্বার আছে 4 6 আর 12। 3টে নাম্বারকে যে আছে 3টে নাম্বারের মধ্যে যে কোনো দুটো নাম্বারকে ডিভিশন গেলেই আমি এখানে করতে পারবো ডিভিশন মেথডে। যেমন দেখ আমি ফার্স্ট হচ্ছে 2 দিয়ে আমি 3টে নাম্বারকে ডিভাইড করতে পেরেছি। 2 2 যা 4, 2 3 যা 6, 2 4 যা 8। মানে 4কে 2 দিয়ে ডিভিশন করলে 2 হচ্ছে, 6কে 2 দিয়ে ডিভিশন করলে 3 হচ্ছে, 12কে 2 দিয়ে ডিভিশন করলে 4 হচ্ছে। ওকে, এবার দেখ এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। 3 ইজ আ প্রাইম নাম্বার। ওকে, যেহেতু 3টা প্রাইম নাম্বার তাহলে 3কে আমি কোনো কোনো নাম্বার দিয়ে ডিভিশন করতে পারবো না। তাহলে এখানে 2 আর 4 আছে, দুটো নাম্বার আছে যে আমি 2 আর 4কে 2 এর টেবিলে দেখ দুটোই আছে। তাহলে 2 1 যা 2, 2 1 যা 2, এখানে 3টা যেমন ছিল নেমে গেল, 2 2 যা 4। এখানে যে 3টে নাম্বার থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই 3টে নাম্বারের মধ্যে আমি এদিকে যে নাম্বারটা বসাবো সেখানে যে কোনো দুটো নাম্বারকে ডিভিশন গেলেই আমি ডিভিশন করতে পারবো, এই মেথডটাকে কন্টিনিউ করতে পারবো। ওকে, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখ, আর কি যাবে দেখ 1 3 2, 3টে আলাদা আলাদা যে নাম্বার হয়েছে, 3 একটা প্রাইম নাম্বার, 2 একটা প্রাইম নাম্বার, আর 1কে তো তোর যে কোনো নাম্বার দিয়ে ওটা তো যাবে না, বাদ দে। এখানে এবার দেখ কী কী পড়ে থাকছে, এলসিএম 2 ইন্টু 2 ইন্টু 1টা বাদ দে, 3 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2। ওকে, তাহলে কত হচ্ছে, 2 2 যা 4, 4 3 যা 12, 12 2 যা 24।